নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি একটা সুন্দর রেসিপি। খুব সহজেই তাড়াতাড়ি ভাতে যদি 5 মিনিট সময় থাকে আপনারা কিন্তু এই রেসিপিটা করে নিতে পারবেন। ভাত, রুটি সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে পারবেন। প্রথমে আমি নিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু খোসা অল্প করে রেখে দিয়েছি বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে পারেন একদম। আমি সামান্য করে রেখে দিয়েছি। এবারে চিংড়ি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে আমি মেখে নিচ্ছি। মেখে এটাকে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব, যাতে মশলাগুলো চিংড়ি মাছের গায়ে ভালো মতো লেগে যায়। আমি এটাকে রেস্টে রেখে দিলাম। এবারে একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে কেটে রেখেছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। সেই টুকরো করা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো 4 খণ্ড করে নিয়েছি, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা আর 7-8টের মতো কাজু বাদাম। এগুলো এখন সামান্য একটু আমি ভেজে নেব। এগুলো যদি ভেজে রান্না করেন বন্ধুরা, এই রেসিপির টেস্ট কিন্তু দ্বিগুণ হবে। আপনারা কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। বেশি কিন্তু ভাজবো না বন্ধুরা। দেখুন, হালকা একটু যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু ব্রাউন কালার হয়ে যাবে, তখনই কিন্তু এটা আমি নামিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে একটু আমি ভেজে নিচ্ছি। সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। নতুন বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটা অন রাখবেন। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আমার এইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে তেলটা ঝরিয়ে আমি এগুলোকে উঠিয়ে নিলাম। দেখুন, সবগুলো কিন্তু আমি উঠিয়ে নিলাম এইভাবে। এবারে দেখুন বন্ধুরা, সব কিন্তু উঠিয়ে নিয়েছি। এটাকে এখন ঠান্ডা করে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব আমি। এবারে যেই কড়াইয়ে তেলটা আছে তার মধ্যে আমি এবারে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। খুবই তাড়াতাড়ি একটা প্রসেস এই রান্নাটা বন্ধুরা, ঝটপট। আপনারা বাড়িতে কোনো গেস্ট আসলে কিন্তু ঘরে যদি চিংড়ি মাছ থাকে এইভাবে রান্না করে দিবেন, দেখবেন হাতে সময়ও খুব কম লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এই চিংড়ি মাছ যেহেতু ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, এইভাবে উল্টে পাল্টে একটু আমি ভেজে নিলাম। একটু যখনই লাল লাল হয়ে যাবে তখনই কিন্তু এগুলো উঠিয়ে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু বন্ধুরা মাছটা কিন্তু শক্ত হয়ে যায়, এই জন্য কিন্তু চিংড়ি মাছ বেশি ভাজার প্রয়োজন হয় না। দেখুন, আমি এবারে এগুলোকে উঠিয়ে নিলাম। সবগুলো চিংড়ি এইভাবে আমি উঠিয়ে নেওয়ার পরে অবশিষ্ট যেই চিংড়ি মাছগুলো আছে সেগুলোও কিন্তু আমি আবার ভেজে নেব, সেগুলোও দিয়ে দেবো এবারে। এগুলোকেও হালকা একটু ভেজে নেব। আমার ভিডিওগুলো যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই একটু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। আর আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলেই কিন্তু আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর সামান্য একটু তেল অ্যাড করেছি। আর যেই আমি পেস্টটা বানিয়েছিলাম, যেই মশলাগুলো দেখিয়েছি, সেই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন কিছুক্ষণ এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম তেলের মধ্যে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে এবারে আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ দেব রসুন বাটা। এবারে আদা বাটা আর রসুন বাটাটা ভালো করে আবার একটু মিশিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। একটু ভেজে নেব আমি। ভীষণই টেস্ট হয় বন্ধুরা। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু নেড়ে চেড়ে অনবরত নেড়ে যেতে হবে, কারণ এখানে যেহেতু কাজু বাদাম আছে সেই জন্য কিন্তু মশলাটা নিচ থেকে লেগে যেতে পারে, এই জন্য অনবরত নেড়ে যেতে হবে। এবারে আমি কিছু গুঁড়ো মশলা দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দেব লঙ্কা গুঁড়োটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন, আর দেব লবণ আর হলুদ গুঁড়ো। সম্পূর্ণ গুঁড়ো মশলাগুলো দিয়ে আবার এখন এটাকে ভালো করে একটু আমি মিশিয়ে নেব। এটাকে এখন কিন্তু বেশ খানিকক্ষণ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে বন্ধুরা, ততক্ষণ কিন্তু মশলাটা এইভাবে অনবরত নেড়ে
কষাতে হবে। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে কিন্তু আপনারা নেড়েই যাবেন। কষাতে কষাতে খুব সুন্দর একটা দেখুন কালারও চলে এসেছে, সাইড থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। দেখুন বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন সাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা কিন্তু বেশি ঝোল হবে না বন্ধুরা, একটু গ্রেভি গ্রেভি হবে। দেখুন বন্ধুরা, আপনাদের সদস্য অনুযায়ী আপনারা কিন্তু জলটা দেবেন, গ্রেভিটা রাখবেন। আমি আমার ফ্যামিলির সদস্য অনুযায়ী গ্রেভিটা দিয়েছি। এখানে 2 কাপের মতো আমি জল দিয়েছি। দিয়ে এখন এটাকে একটু ঢেকে রাখবো, ঝোলটাকে একটু ফুটতে দেব। 2 মিনিট পরে দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে এসেছে। একটু আমি নেড়ে দেব মশলাগুলো যাতে নিচে না লেগে থাকে, এই জন্য খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম। নিয়ে এবারে যে চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আবার 2 থেকে 3 মিনিটের মতো কিন্তু আবার এটাকে আমি ফুটিয়ে নেব, একটু ঢেকে রাখবো। একটু ঢেকে রাখলাম। 1 মিনিট পরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে আবার 1 মিনিট এটাকে আমি ফুটিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, ফোটানোর পরে দেখুন কি সুন্দর কালারটা এসেছে, খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল বন্ধুরা। এবারে আমি এটা কিন্তু নামানোর আগ দিয়ে সামান্য একটু গরম মশলা গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এবারে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু আমি ঢেকে রেখে দেব। একটু আমি ঢেকে রেখে দিলাম। রেখে দিয়ে আমি নামিয়ে সার্ভ করে নিয়েছি বন্ধুরা। দেখুন, এটা কিন্তু গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। যেমন দেখতে লোভনীয় তেমন কিন্তু খেতেও সুন্দর হয়েছিল। তাহলে বন্ধুরা, আজকে আসি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল।